গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। এখন বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই বাজারে। ফল ফুল কিনতে হবে গোপালের জন্য, নতুন জামা কাপড় পুজো দেবো ঘরে, এই জন্য বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। কিন্তু এখন মেঘ পড়ে রয়েছে আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে। ঘর থেকে বেরিয়েছিলাম, অন্ধকার করে এসেছিল, ভেবেছি যাই হোক বাজারে তো যেতেই হবে ঠাকুরের জন্য ফল ফুল আনতে। এসে দেখি এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, গায়ের মধ্যে ছিটছিট করে পড়ছে। যাই তাড়াতাড়ি করে বাজার করে তারপরে বাড়ি ফিরবো। ঘরের মধ্যে কিছু করার আছে গোপালের জন্য, এইভাবে এই বছরটা ভেবে রেখেছি একটু ভালো করে পুজো দেবো গোপালকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগছে। এই যে আমাদের এখানে দেখো তালের বড়া চোখের সামনে করে একদম ভালো, একদম খুব সুন্দরভাবে ঘরের মতন তালের বড়া করে এখানে বিক্রি হয়, তাই নিয়ে নেবো এখান থেকে। ঘরের মধ্যে আর করবো না, পাওয়াই যাচ্ছে। 500 নিয়ে নাও, 500। গরম গরম তেল তালের বড়া দাদা ভাজছে, খুব ভালোভাবে ভাজে এরা, খুব সুন্দর থাকে তালের বড়া। সাইজগুলো ভালো, বড় বড়, বেশ বড় বড়। হ্যাঁ, কি কি নিচ্ছ? এই নারকেলের নাড়ু কত? তালে বড় কত করে? 250 টাকা। 30 রুপিয়া पे। দশটা বড় দিন, 10টা দিয়ে দেবো। আর এইটা দেখো না, আরো ফুল। এই মালা কত করে দিচ্ছ? এই মালা কেন কম করো না? কম করো, অনেকগুলো নেবো, অনেকগুলো। চলে এসেছি এখন কাপড়ের দোকানে, গোপালের জন্য জামা কাপড় নেবো আর এই গয়না গাইটি তুলে নেবো। এই যে বাজার থেকে চলে এসেছি। আর দেখো এই পালনাটা আমার বৌদি করে পাঠিয়েছে, আমি জানতামই না, তাহলে আমি করতাম না ঘরে পালনা রেডি। ও করে পাঠিয়েছে, দেখো ওটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে করেছে ও। আর এই যে আমাদেরটা এই যে সব রেডি করা হচ্ছে পুজোর জন্য, সব সাজাচ্ছে তোমাদের দাদাভাই। এই যে ভালো করে একদম এখন বেলুন দিয়ে সাজানো হবে পুরোটা, তোমরা ব্লগের মধ্যে দেখতেই পাবে। চলো, তোমাদের দাদাভাই সব গোছাচ্ছে, মানে পুজোর জায়গাটাই গুছিয়ে দিচ্ছে। আর আমি এদিকে রান্না বান্না করতে চলে এসে করছি এখানে আলুর দম, করবো পোলাও। এই যে বাসমতি পোলাও, চালের মধ্যে ঘি, হলুদ গুঁড়ো, লবণ মাখিয়ে রেখেছি। পোলাওটা বসিয়ে দেবো, তারপরে আলুর দমটা হয়ে গেলে পনির করবো। পনির, আলুর দম আর বাসন্তী পোলাও, এই আজকে দুপুরে আমাদের মেনু। রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি। এই যে এই দিকটা তোমাদের দাদাভাই বেলুন দিয়ে সাজাচ্ছিল, ভাবলো একটাও বেলুন থাকছে না, সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে, তাই জন্য এইভাবে পিছনটা সাজিয়ে দিয়েছি। চাদর ফাদর সব পাল্টানো হয়ে গেছে। চলো ওদিকে রান্নাটা করে নিই। চলে এসেছি এখানে, গপুকে স্নান করাবো মধু দিয়ে। সবাই ঘি মাখন দিয়ে স্নান করায়, আমি মধু দিয়ে স্নান করিয়ে দেবো, গঙ্গা জল দিয়ে। এক ঠাকুরমশাই আমাকে বলেছিলেন তুমি মধু দিয়ে স্নান করাবে, খুব ভালো হয়, তাই আমি মধু দিয়ে গপুকে স্নান করিয়ে দেবো। আর আমিও স্নান করে রেডি হয়ে চলে এসেছি, পুজো করতে বসে পড়েছি। গপুকে স্নান করিয়ে পুজো করার জন্য সব কিছু আয়োজন রেডি করা হয়ে গেছে আমার। গপুকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেবো, যে নতুন জামা কাপড় কিনে আনা হয়েছে। আর সব এক এক করে সব এখানে গুছিয়ে নেব। এই যে এখানে গপুকে স্নান করিয়ে দেখো যে জামা কাপড় কিনে এনেছি ওটাই পরিয়ে দিচ্ছি গপুকে, ভালোভাবে সুন্দরভাবে গপুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে পুজো করতে আরম্ভ করে দেব। আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো গপুর জামাটা কেমন লাগছে। একটু বড় হয়ে গেছিলো সাইজে, বুঝতে পারিনি, তাই জন্য একটু অ্যাডজাস্ট করে পরিয়ে দিলাম। পরিয়ে তারপরে গপু সোনাকে বসিয়ে দেবো পালনার মধ্যে। গপু সোনার হারটা খুলছি প্যাকেট থেকে। আর তোমাদের দাদাভাই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দাদাভাই আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে, ভালো করে একটু সব কিছু গুছিয়ে গেছে দিচ্ছে, কেন একা আমি হয়ে উঠতে পারছিলাম না, দেরি হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো মিষ্টি প্লেটের মধ্যে তোমাদের দাদাভাই সাজিয়ে দিচ্ছে। আর এখানে আমি গপু সোনাকে ভালো করে রেডি করে দিচ্ছি, একদম সোনার মতন, যেরকম ছোট ছেলেকে রেডি করা সবাই ওইভাবেই আমি রেডি করিয়ে দিচ্ছি ওকে। এই গয়নাটা পরিয়ে দিলাম, হারটা
বেশ ভালো লাগছিল গোপু সোনাকে। এখানে সোনাকে রেডি করিয়ে গোপু সোনাকে বসিয়ে দিয়েছি। যে পালনাটা ভাই বৌদি করে পাঠিয়েছিল একটু ওর মধ্যে বসিয়ে তারপরে পালনার মধ্যে গোপু সোনার জন্য এসেছিলো পালনাটা ভাই বৌদি যেটা করে পাঠিয়েছিল, ওতে একটু বসিয়ে দিলাম, দিয়ে তারপরে চেঞ্জ করে দেবো আমাদের পালনায় বসিয়ে পুজোটা করে নেবো। কেন ওইটা একটু বেশি নড়ছিল, তাই জন্য চেঞ্জ করে নিয়েছি। কেন করেছি আমরাও ঘরে রেডি যখন গোপালের জন্য একদম খুঁজে খুঁজে নিয়ে এসেছি সাদা মাখন। সাদা মাখন এইটাই গোপালকে দিতে হয়। আর আমরা যে মাখনটা রোজ খাই ওই মাখন দিতে নেই, হোয়াইট বাটার, এটা হোয়াইট বাটার, আনসল্টেড বাটার, তাই না? এই যে পুজোর জন্য যতটুকু পেরেছি সব রেডি করেছি, ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর এই সবাই এসছে বাড়িতে, এই যে ভাই বৌদি সবাই পুজো দেখতে। এই যে মায়ের ঘুম পাচ্ছে, নাইট ডিউটি করে এসছে, প্রচুর ঘুম চোখে। বন্ধুরা পুজো একদম ভালোভাবে হয়ে গেছে আমার, যতটা পেরেছি ঠাকুরকে দিয়েছি জোগাড় করে। আর একটু শর্টস করছিলাম রেডি হয়ে, রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন্তী পোলাও করেছিলাম, আলুর দম করেছিলাম, আর করেছিলাম পনির। এটাই দুপুরের আজকে মেনু ছিল। পুজো হয়ে গেছে। পুজো তো 2 দিন পড়েছে, আমি জানতামই না। বাজারে গেছি ফল কিনতে, তখন সবাই বলছে না 2 দিন পড়েছে। যাক ভালোই হলো, আজকেও পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে, কালকেও একটু দিয়ে দেবো। ঠাকুরটা কেমন হয়েছে সাজানো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। ঠাকুরের মুকুটটা মালাটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে মালাটাও আর মুকুটটাও। এখনো ফল ফুল কিছু আমি তুলিনি, একটু পরে তুলবো, তারপরে সবাইকে প্রসাদ দেবো। ফলগুলো কাটিনি, গোটা ফলই দিয়ে দিয়েছিলাম ঠাকুরের কাছে। কেন অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি গোটাই দিয়ে দিয়েছি, পরে কেটে নেব। চলো বন্ধুরা, দুপুরের মেনু হয়েছিল আলুর দম, এই যে পনির, বাসন্তী পোলাও। এই আজকে দুপুরের আমাদের মেনু ছিল। রান্নার পরে ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারিনি, অনেক তাড়াহুড়ো লেগে গেছিলো। কেন পুজো করতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য রান্না করেই স্নান করে পুজোতে বসে পড়েছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর পুজো করে উঠেছি, সোনাদের খিদে পেয়ে গেছে, ওদের খাবার দিতে সময় মানে ভিডিও আর করতে পারিনি, খাওয়ার সময়ও ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। চলো তাই জন্য এখন দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। একটু জামা কাপড় ছাড়ি, সেটা একটু ফ্রেশ হই, তারপরে তোমাদের সামনে সন্ধ্যাবেলা আসি। সন্ধ্যা তারপর দেখতে থাক। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখানে গোপালকে সন্ধ্যা দেবো বলে বসে পড়েছি। এনেছি ফ্রুটি আর চকলেট। যারা সকালবেলা গোপালকে এগুলো দেওয়া হয়নি, তাই জন্য ভেবেছিলাম সন্ধ্যাবেলা দিয়ে দেবো ভোগে, তাই জন্য এখন পুজো দিচ্ছি ঠাকুরকে। ফ্রুটি দিয়ে দিয়েছি গ্লাসে, আর চকলেট দিয়ে দিয়েছি। এই যে সন্ধ্যাবেলা হলো গোপালের জন্যে, গোপু সোনার জন্য 2টো ডেয়ারি মিল্ক চকলেট আর ফ্রুটি। এখন ধূপ ধুনো দিয়ে ভালো করে ধুনো করে নেব, আরতি করে নেব, পুজো দিয়ে দিই। এখানে ধুনো দেবো বলে তোমাদের দাদাভাই ধুনোশিটা রেডি করে দিচ্ছে, ভালো করে কাঠ দিয়ে ধরিয়ে দিচ্ছে। কেন আমি ঠিক মতন ধরাতে পারি না, তোমাদের দাদাভাই ধরালে খুব সুন্দরভাবে ধরে, ধুনোটা খুব সুন্দর হয় ঘরে, সুন্দরভাবে ধরায় তোমাদের দাদাভাই, তাই ধরিয়ে দিতে বলেছি, ধরিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর কাঠ ছিল না বন্ধুরা, খুব জোগাড় করে কাঠ নিয়ে আসা হয়েছে বাইরে থেকে খুঁজে, তারপরে ধুনোটা দিচ্ছি। মনে ছিল না, নাহলে বাজার থেকে আমের কাঠ কিনে আনতাম। যা হোক করে তোমাদের দাদাভাই ধরিয়ে দিয়েছে, তারপরে আমি ধুনো করে নেব। পুরো ঘরের মধ্যে ধুনো করতে আমার খুব ভালো লাগে। ধুনুচিটা এত গরম হয়ে গেছিলো, আমি নিচ থেকে লাস্টে ধরতে হয়েছে, উপর থেকে ধরতে পারিনি। কেন ভালো করে ধুনো করে আরতি করে ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়ে কমপ্লিট করে নেব পুজোটা। আর তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমাদের আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে, খুব ভালোভাবে কেটেছে।
হ্যাপি জন্মাষ্টমী সবাইকে আরেকবার বলে দিলাম। ধুনো করার পর এখানে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আজকে দিনটা কেমন কেটেছে আমাকে কমেন্টে জানিও। আমাদের খুব সুন্দরভাবে কেটেছে, খুব ভালোভাবে কেটেছে আজকে দিনটা, জন্মাষ্টমীর দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা, খুব আনন্দ করেছি সবাই মিলে। কেন এই একটা দিন খুব ভালো লাগে, ঘরে আমার গোপাল আছে বলে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।